সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাচ্চা ভাই তোমার সবাইকে খুব ভালো লেগেছে। আমার গলা তো মারাত্মক ধরে গেছে, তোমরা ভয়েসে বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা নিয়ে চলে এলাম। এটা হচ্ছে অষ্টমীর সকালে। তো চলো, এই যে এখানে আমি সাজগোজ বার করে ফেলেছি। এবার হচ্ছে আমি রেডি। তো এই যে মা এখানে শাড়ি পরাচ্ছে। আর অষ্টমীর দিন আট করে না পড়লে হয় বলো? তো এখানে তো মুখে মেকআপ টান, এবার পরবো হচ্ছে জুয়েলারি। তো চলো, তো বসে পড়েছি এখানে একটা স্কেচ পেন নিয়ে। আলতা পরবো ভেবেছিলাম, তারপর ভাবলাম শাড়িতে যদি লেগে যায় তখন তো শাড়িটা যাবে, আর মা তারপর দেবে আমার। তো যাই হোক, আমি স্কেচ দিয়ে হাতে একটুখানি আলতা পরে নিয়েছিলাম। তো এবার পরবো হচ্ছে চুড়ি। আর এই চুড়িটা কিন্তু কাঁচের চুড়ি, জানো তো। আর কাঁচের চুড়ি পরতে না আমার হেব্বি লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু কমেন্ট করে জানিও। যেখানে আবার হয়ে গেছে ম্যাচিং চুড়ি, এবার পরবো হচ্ছে ঘি হার। এটা কিন্তু আমার না, এটা আমার মায়ের। তো যাই, কেমন লাগছে তোমরা কিন্তু বলবে আমাকে, হ্যাঁ। আর এরকম হার কার কার আছে সেটাও কিন্তু জানিও আমাকে। সেখানে হার পরা হয়ে গেছে, এবার পরবো হচ্ছে আমি হাতে গিনি আংটি। তো চলো, তো এই যে এটা হচ্ছে আমার গিনি আংটি, কেমন লাগছে। এরপর পরবো হচ্ছে কানের। আর দেখো, অষ্টমীর পুষ্পাঞ্জলিতে আবার টানা কানের পরবো না, তা কি হয় বন্ধুরা? তোমরাই বলো। তো আমি এখানে পরে নিয়েছিলাম একটা টানা দিয়ে কানেরটা। এই কানেরটাও মায়ের। আর প্রথমে ভেবেছিলাম তিনটে থাকে যে টানা হয়, সেই টানাটা পরবো। তারপর না, থাক, সিঙ্গেল মুক্তটাই থাক। এখানে মায়ের সিঁদুর বার করেছিলাম লাল টিপ বানাবো বলে। দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে এটা হচ্ছে আমার অষ্টমীর সকালের পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার লুক। কেমন হয়েছে সাজটা কমেন্ট করতে করতে বলবে না। তো এই যেখানে বাবা মার সাথে বেরিয়ে গেলাম পাড়ার প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দেবো বলে। তো চলো যাওয়া যাক। তো এই যে এটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল, কত ভিড় থেকে সামনে সামনে যেতে পারি। তো যাই হোক, চলো পুষ্পাঞ্জলিটা দেওয়া যাক। তো এখানে আমি পুষ্পাঞ্জলি দিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু ছবি তুলছিলাম আর কি। কি সুন্দর রোদটা পড়ছে, তো বেশ ভালো লাগছিল কিন্তু। আর এই দেখো, পুচকুটাকে দেখছো, এটা হচ্ছে আমার একটা বন্ধু কাম দিদি, আমার পাড়ারই একটা বন্ধু, তার বাচ্চা। মানে দিদি বলতে পারো, আমার থেকে 1 বছরের বড়। তো ওর বেবি কি কিউট না, ওরে বলি। আমি আর মা চললাম এবার বাড়ির দিকে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক নাকি, চলো। আর আসি অষ্টমীর বিকালের গল্প। তো এখানে তো আমি সাজগোজ বার করে ফেলেছি, চলো রেডিটা হয়ে আসছি। তো এখানে আমি বাঁধছিলাম চুল আর কি বাঁধবো কে জানে, ভগবানই জানে। তো যাই হোক, চুলটা আমি এরকম জাস্ট একটা ছোট্ট করে হস্ত করে নিয়েছি, আর মুখের মেকআপও করে নিয়েছি। এবার পরবো হচ্ছে শাড়িতে। চলো, সাজগোজের পর মামে মিলে বেরিয়ে পড়লাম। মা, বাবা আর কাকিমা যাবে হচ্ছে আরতি দেখতে, আর আমরা যাবো হচ্ছে ঘুরতে। তো এই যে আমি উঠে পড়েছি বাইকে। তো চলো ঘুরতে যাওয়া যাক। তো এটা তো যে চেনো, যারা চেনো বলো তো এটা কোন রাস্তা। এটা হচ্ছে আমাদের ডুমুরজলা স্টেডিয়ামের রাস্তা। তো প্রথমে চলে গেছিলাম বোনেদের বাড়ির ওখানে চারা বাগানের কাছে ঠাকুরটা দেখতে। তারপর চলে গেছিলাম, এটা ক্লাবটার নামটা ভুলে যাচ্ছে। তো যাই হোক, চলে গেছে। আমার প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, চলো ভেতরটা যাই। তো এই থিমটা করেছিল হচ্ছে সাঁওতালিদের থিম, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো এবার ভেতরে গিয়ে ঠাকুরটা দেখে। তো এই যে আমি চলে এসেছি ঠাকুরের কাছে। দেখো কি সুন্দর ঠাকুরের মুখটা, দেখো দেখলে লোকের একটা কি বলবো। যাই হোক, এটা হচ্ছে ভেতরটার ডেকোরেশনটা। তো চলো এবার অন্য প্যান্ডেলে যাওয়া যাক। তো আরেকটা প্যান্ডেলে আমরা চলে এসেছিলাম, এই প্যান্ডেলটাও দারুণ করেছিল। চলো ভেতরে যাই। তো এই প্যান্ডেলের ভেতরটাও বেশ ভালো ছিল। ও বাঁশটা সেই সব কি একটা দিয়ে ওরা করেছিল আর কি। তো এবার আমরা চললাম কোথায় দেখা যাক। তো রাস্তায় দেখো সবাই শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে। আর জানো তো, 7 বছরেই প্রথম আমি শাড়ি পরেছি অষ্টমীতে, আরও পাঞ্জাবি পরেছিল। তো যাই হোক, আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো চলো আমরা চলে এলাম প্যান্ডেলের ভেতরেই। এটা একটা মার ছেলের গল্প নিয়ে করা হয়েছিল। তো এই যে এটা হচ্ছে ভেতরের ডেকোরেশনটা, খুব সুন্দর ছিল কিন্তু ডেকোরেশনটা। আর প্রত্যেকটা জায়গা মা ছেলে, মানে মায়েদের গল্প। আর এই ঠাকুরটা যতদূর আমার মনে হলো অকাল বোধন করেছিল ওরা। তো যাই হোক,
তোমরা কে কে এই ঠাকুরটা দেখতে গেছো কমেন্ট করে কিন্তু জানো। আর রাস্তায় দেখো কত লাইট, আমরা কত ছবিও তুলেছি। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, প্লিজ ছবিগুলো দেখে আসবে আর বলবে কেমন হয়েছে। তো এবার চললাম আর একটা প্যান্ডেলে, তো চলো যাওয়া যাক। তো তারপর আমরা চলে গেছিলাম ব্যাটরাতে ঠাকুর দেখতে। তো চলো প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে না, প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। চলো ভেতরটা যাই। তো এই যে চলে এসেছি প্যান্ডেলের ভেতরে, দেখো কি সুন্দর করেছে দেখছো, ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তোমাদের ঠাকুরটা দেখাই, তো চলো এর দেখো, দেখতে পাচ্ছ মায়ের মুখটা ধরো সাদা হয়ে গেছে আসলে খুব। ধরো দেখাচ্ছে তোমাদের, চলো ভেতরে যাই। তো এখানে হচ্ছিল মায়ের আরতি, দেখতে দেখতে পুজো শেষ, অষ্টমীও চলে গেল, নবমী এসে গেল, এবার মায়ের ঘরে ফেরার পালা। তো চলো যাই এবার। আমরা এবার স্টেডিয়াম দিয়ে যাচ্ছিলাম খেতে, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। চলো কোথায় খেতে যাই সেটা তোমরা দেখতে থাকো। আমরা চলে গেছিলাম কাঞ্জিতে, এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এটা তোমরা যদি যাও তাহলে আমাদের ডুমুরজলা স্টেডিয়ামে যে আনন্দময় আশ্রম আছে তার ঠিক একটু আগেই, 5 মিনিট আগেই এই কাঞ্জি রেস্টুরেন্টটা পড়বে। তো দেখো আমি একটু বানিয়ে নিয়েছিলাম এখানে আমার নিজের একটু ভিডিও। আচ্ছা আমার সাজটা কিন্তু কেমন হচ্ছে তোমরা প্লিজ জানিও, ভুলে যাও না কিন্তু জানাতে কমেন্ট করে, প্লিজ জানাবে কিন্তু। তো দেখো এখানে সবাই মিলে হাই করে দিচ্ছে আমার, হ্যালো হাউ আর ইউ। তা আমিও বাচ্চা এখানে আমি একটু করে দিলাম হাই। তো দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর না, বাইরেও বসার ওদের জায়গা আছে আর ভেতরেও ভালো মতো একটা জায়গা আছে। তো এই যে আমি বসে আছি কারণ আমরা খাবার অর্ডার দিয়েছি, এখনও খাবার আসেনি, আসলে পুজোর সময় ভিড়ভাড়টা তো হবেই বলো না। তো যাই হোক, আমি প্রথমে অর্ডার দিয়েছিলাম হচ্ছে কফি, আমার খুব মাথাটা যন্ত্রণা করছিলো, তো তাই ভাবলাম একটু কফি অর্ডার দিই নাকি। আর কফিটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। এখানে আমাদের ফার্স্ট অর্ডার করা খাবার চলে এসেছিলো, সেটা ছিল প্লেন ধোসা। আর জানো তো প্লেন ধোসাটা তো এমনি কুড়মুড়ো ছিলই, সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ধোসার সাথে যে লাল চাটনিটা দিয়েছিলো। তো তারপর দিয়েছিলাম আমরা এখানে কেরালা ভেজ রোল, এটাও বেশ ভালো ছিল, আলুর পুর মশলা, বাট ভালো মানে কি খুব ভালো নয়, জাস্ট মোটামুটি চলে যাবে, ওকে আছে। তো তারপর খাওয়া দাওয়া করে চললাম এবার আমরা বাইরের দিকে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, পরে আবার এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। লাইক করে দিও আর কমেন্ট করতে বলো।